রিয়েলমি C75 তার মূল্য অনুযায়ী একটি আধুনিক ও পরিমার্জিত ডিজাইন অফার করে। ফোনটির বডি পলিকার্বনেটের তৈরি হলেও এর ম্যাট ফিনিশ এটিকে একটি প্রিমিয়াম লুক দেয় এবং আঙুলের ছাপ পড়া থেকে বিরত রাখে। ফোনের ওজন এবং পুরুত্ব এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি হাতে ধরতে আরামদায়ক হয়। পোর্টস ও বাটন: ডান দিকে পাওয়ার বাটন যা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবেও কাজ করে এবং ভলিউম রকার রয়েছে। নিচে একটি USB Type-C পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং স্পিকার গ্রিল অবস্থিত, যা ব্যবহারিকতার দিক থেকে প্রশংসার যোগ্য। সার্বিক গঠন: যদিও এটি প্লাস্টিক বিল্ড, তবে এর গঠন বেশ মজবুত এবং দৈনন্দিন ব্যবহারে এটি টিকে থাকার মতো। ডিসপ্লে: ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক হল এর ডিসপ্লে। স্পেসিফিকেশন: এতে রয়েছে একটি 6.72 ইঞ্চির FHD+ 10080x2400 IPS LCD প্যানেল। 90 Hz রিফ্রেশ রেট থাকার ফলে স্ক্রোলিং এবং ইউজার ইন্টারফেস ন্যাভিগেট করার অভিজ্ঞতা বেশ মসৃণ হয়। পারফরম্যান্স: ডিসপ্লের ব্রাইটনেস দিনের আলোতে ব্যবহারের জন্য যথেষ্ট, যদিও সরাসরি সূর্যের নিচে কিছুটা সমস্যা হতে পারে। রঙের স্যাচুরেশন এবং কন্ট্রাস্ট এই মূল্য বিভাগে বেশ ভালো। ভিডিও স্ট্রিমিং এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য এই ডিসপ্লেটি অত্যন্ত উপযুক্ত। পারফরম্যান্স ও সফটওয়্যার: রিয়েলমি C75কে শক্তি যোগাচ্ছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, যা 12nm আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি। দৈনন্দিন ব্যবহার: 6GB র্যাম এবং হিলিও G99 এর সমন্বয়ে দৈনন্দিন কাজ যেমন ওয়েব ব্রাউজিং, সোশ্যাল মিডিয়া এবং একাধিক অ্যাপের মধ্যে সুইচিং ইত্যাদি অত্যন্ত সাবলীলভাবে সম্পন্ন হয়। গেমিং: এটি কোনো গেমিং কেন্দ্রিক ফোন না হলেও কল অফ ডিউটি মোবাইল বা অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো মিডিয়াম গ্রাফিক্সে কোনো বড় ধরনের ল্যাগ ছাড়াই খেলা সম্ভব, তবে হাই গ্রাফিক্স গেমিংয়ের জন্য এটি উপযুক্ত নয়। সফটওয়্যার: ফোনটি অ্যান্ড্রয়েড 13 এর উপর ভিত্তি করে রিয়েলমি UI 4.0 দ্বারা চালিত। ইউজার ইন্টারফেসটি ক্লিন এবং ফিচার সমৃদ্ধ, তবে কিছু প্রি ইনস্টলড অ্যাপ রয়েছে যা অনেকের কাছে বিরক্তিকর মনে হতে পারে। ক্যামেরা সেকশনে রিয়েলমি C75 একটি মিশ্র অভিজ্ঞতা প্রদান করে। রিয়ার ক্যামেরা: পেছনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার মূল সেন্সরটি 50 MP। দিনের পর্যাপ্ত আলোতে এই ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোতে ভালো ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ পাওয়া যায়। ছবিগুলোতে রং কিছুটা স্যাচুরেটেড মনে হতে পারে, যা রিয়েলমির একটি পরিচিত বৈশিষ্ট্য। দ্বিতীয় 2 MP সেন্সরটি মূলত ডেপথ সেন্সিংয়ের কাজ করে, যা পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে সাহায্য করে। লো লাইট ফটোগ্রাফি: কম আলোতে ছবির মান লক্ষণীয়ভাবে কমে যায় এবং নয়েজ দেখা যায়। নাইট মোড ব্যবহার করলে ছবির ব্রাইটনেস বাড়ে, তবে ডিটেলস কিছুটা সফট হয়ে যায়। ফ্রন্ট ক্যামেরা: 8 MP সেলফি ক্যামেরা দিনের আলোতে সোশ্যাল মিডিয়া রেডি ছবি তুলতে সক্ষম। ভিডিও: সর্বোচ্চ 10080 রেজলিউশনে 30 FPS ভিডিও রেকর্ড করা যায়। EIS এর অনুপস্থিতির কারণে ভিডিওতে ঝাঁকুনি বোঝা যায়। ব্যাটারি ও চার্জিং: ব্যাটারি এই ফোনের অন্যতম শক্তিশালী দিক। এতে রয়েছে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি, যা একবার সম্পূর্ণ চার্জে মাঝারি ব্যবহারে অনায়াসে 1.5 দিন পর্যন্ত চলতে পারে। ভারী ব্যবহারেও এটি পুরো দিন সাপোর্ট দেবে। এর সাথে 33 ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি থাকায় ফোনটি প্রায় 30 থেকে 35 মিনিটে 0 থেকে 50% এবং প্রায় 70 থেকে 75 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়, যা এই বাজেটে একটি চমৎকার সংযোজন।